শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আর যদি সেই শিক্ষাটা কোরআন হাদিসের শিক্ষা হয়, ইমানের শিক্ষা হয়, ইসলামের শিক্ষা হয়, আল্লাহ রসুলের শিক্ষা হয়, তাহলে এটা আমাদের দুনিয়ারও সম্বল, আখেরাতেরও সম্বল। দুনিয়ারও মেরুদণ্ড, আখেরাতেরও মেরুদণ্ড। শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষার দাম কত এটা আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝাবো, তাহলে আপনারা সহজে বুঝবেন। একটা লেবার সিমেন্টের বস্তা টানে নিচতলা থেকে 5 তলা পর্যন্ত। দিন শেষে এতগুলি বস্তা টানার পরে তার মজুরি কত? 700, 800, সর্বোচ্চ 1000 টাকা। আর একজন ইঞ্জিনিয়ার, সে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছে, তার সিমেন্টের বস্তা টানা লাগে না। কি বলে লাগে? সে শুধু কলমে একটা স্বাক্ষর করে, সে বেতন পায় 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা। এখানে পার্থক্যটা কি? শুধু শিক্ষা। যে একজন শিক্ষা না গ্রহণ করে সে সারা দিন উলুর বলদের মতো 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা, 50 কেজি ওজনের চালের বস্তা বহন করলো, দিন শেষে তার পকেটে আসলো 1000 টাকা। আর আরেকজন শিক্ষিত, সে এসি রুমে বসে গাড়িতে আইসে আরামে ভিআইপি নাস্তা খায়া কলমে একটা স্বাক্ষর করে সে পেয়ে গেল 1 লক্ষ টাকা। আর আখেরাতের বেলায় এটা তো হলো দুনিয়ার শিক্ষা। যদি আখেরাতের শিক্ষা হয় তাহলে সেটা দুনিয়ার কোনো শিক্ষার সাথে তুলনা হয় না। আল্লাহ রসুল ইরশাদ করেন, নবীদের মধ্যে আর তালবে ইলমদের মধ্যে যারা শিক্ষা অর্জন করে, দিন শিখে, এদের মধ্যে শুধু একটা পার্থক্য, আর সব কিছু সমান। এবং এদের এক একটা কদমের দাম, এরা যে প্রতি হাঁটা হাঁটা এক একটা কদম অগ্রসর হয়, 3 তলাতে নিচতলা থেকে 5 তলায় অগ্রসর হয় নাই, নিচতলা থেকে 5 তলায় উঠে নাই, তারা প্রতিটা কদমে কদমে বেহেশতের দিকে অগ্রসর হয়ে গেছে। এক একটা কদম দিল, হাঁটলো, সে বেহেশতের এক একটা কাছাকাছি পৌঁছে গেল। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল আয়া। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে বৃষ্টি বাদলের মধ্যেও আল্লাহ পাক আমাদের সকলকে একটা মাদ্রাসা তথা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ভিত্তি স্থাপনের দিনে আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়ার মধ্যে শিক্ষা, এটাকে আমরা আমাদের প্রবাদের মধ্যে আছে যে জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডটা হলো মানুষের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ঠিক থাকলে মানুষ দণ্ডায়মান থাকে, আর এটা ঠিক না থাকলে কেউ দণ্ডায়মান থাকে না। তো শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আর যদি সেই শিক্ষাটা কোরআন হাদিসের শিক্ষা হয়, ইমানের শিক্ষা হয়, ইসলামের শিক্ষা হয়, আল্লাহ রসুলের শিক্ষা হয়, তাহলে এটা আমাদের দুনিয়ারও সম্বল, আখেরাতেরও সম্বল। দুনিয়ারও মেরুদণ্ড, আখেরাতেরও মেরুদণ্ড।
শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষার দাম কত এটা আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝাবো, তাহলে আপনারা সহজে বুঝবেন। একটা লেবার সিমেন্টের বস্তা টানে নিচতলা থেকে 5 তলা পর্যন্ত। দিন শেষে এতগুলি বস্তা টানার পরে তার মজুরি কত? 700, 800, সর্বোচ্চ 1000 টাকা। আর একজন ইঞ্জিনিয়ার, সে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছে, তার সিমেন্টের বস্তা টানা লাগে না। কি বলে লাগে? সে শুধু কলমে একটা স্বাক্ষর করে, সে বেতন পায় 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা। এখানে পার্থক্যটা কি? শুধু শিক্ষা। যে একজন শিক্ষা না গ্রহণ করে সে সারা দিন উলুর বলদের মতো 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা, 50 কেজি ওজনের চালের বস্তা বহন করলো। দিন শেষে তার পকেটে আসলো 1000 টাকা। আর আরেকজন শিক্ষিত, সে এসি রুমে বসে গাড়িতে আইসে আরামে ভিআইপি নাস্তা খায়া কলমে একটা স্বাক্ষর করে সে পেয়ে গেল 1 লক্ষ টাকা। আর আখেরাতের বেলায় এটা তো হলো দুনিয়ার শিক্ষা। যদি আখেরাতের শিক্ষা হয় তাহলে সেটা দুনিয়ার কোনো শিক্ষার সাথে তুলনা হয় না। আল্লাহ রসুল ইরশাদ করেন, নবীদের মধ্যে আর তালবে ইলমদের মধ্যে যারা শিক্ষা অর্জন করে, দিন শিখে, এদের মধ্যে শুধু একটা পার্থক্য, আর সব কিছু সমান। এবং এদের এক একটা কদমের দাম, এরা যে প্রতি হাঁটা হাঁটা এক একটা কদম অগ্রসর হয়, 3 তলা থেকে নিচতলা থেকে 5 তলায় অগ্রসর হয় নাই, নিচতলা থেকে 5 তলায় উঠে নাই, তারা প্রতিটা কদমে কদমে বেহেশতের দিকে অগ্রসর হয়ে গেছে। এক একটা কদম দিল, হাঁটলো, সে বেহেশতের এক একটা কাছাকাছি পৌঁছে গেল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ কিয়ামতের দিন বেহেশতবাসীদের ফয়সালা হওয়ার পরে হাফেজে কোরআনদেরকে, কারীদেরকে, যারা কোরআন শিখছে তাদেরকে ডাকবেন, বলবেন তুমি আমার কাছে কি চাও? বলে আল্লাহ আপনি যা দেন। তুমি কোরআন জানো? হ্যাঁ 30 পারা কোরআন জানি। এক একটি আয়াত পড়ো, আর এই যে বেহেশত দেখো, যতটা আয়াত পড়বা প্রতিটা আয়াত ইকরা ওয়ারতাকি, এক একটা আয়াত পড়বে এক এক তলায় উঠতে থাকবে। কোরআনের মধ্যে কত আয়াত? 6666 আয়াত। পড়তে 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 6666 তলায় উঠতে হবে। দুনিয়ার মধ্যে বুরুজ খলিফা দুবাইতে, এটার এক এক দিনের এক একটা রুমের ভাড়া কয়েক লক্ষ টাকা। এটা মাত্র 300 তালা, আর 6666 তালা এটা হাফেজ কোরআনের। তা আমরা আসলে, আমরা তো অন্ধ, আমরা দুনিয়ার জিনিস শুধু দেখার জন্য আল্লাহ আমাদেরকে চোখ দিছে, অন্তরের চক্ষু আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা এটা দেখি না। এই জন্য যে বিশাল সম্পদ আমাদের সামনে থেকে ছুটে যাইতেছে, শুধু একটু চোখের না দেখার কারণে আজকে আমরা সেটাকে অবিশ্বাস করি। আসলে ওইটাই হচ্ছে এলেম, ওটাই হচ্ছে শিক্ষা, যেটা কোরআনের শিক্ষা। আজকে দুনিয়ার শিক্ষা অনেকে শিখে, যদি চাকরি পায় তাহলে দুনিয়ার শিক্ষা কাজে লাগলো, আর যদি চাকরি না পায়, এই যে 15 বছর 20 বছর লেখাপড়া করলো, বাপের লাখ লাখ টাকা গেছে, নিজের মূল্যবান সময় চলে গেছে, কিন্তু ফলাফল কি? কোনো কাজেই না। কেন? সে রিক্সাও চালাইতে পারবো না, লেবারিও করতে পারবো না, নর্মাল কোনো কাজ করতে না, বেকার। কেন? সে যেটা শিখছে সেটা কাজে লাগাইতে পারে নাই। আর মাদ্রাসা শিক্ষাটা এমন একটা শিক্ষা, এটা আলিফ পড়ার সাথে সাথে 10 নেকি, লাম পড়ার সাথে সাথে 10 নেকি, 20 মিম পড়ার সাথে সাথে 10 নেকি,
পড়ার সাথে সাথে আল্লাহ তার আমল নামায় নেকি দিয়ে দিয়েছে, চাকরি হোক বা না হোক। কিন্তু আল্লাহর রহস্য হলো দুনিয়াতে কোরআন পড়নেওয়ালা বেকার নাই। আমরা মনে করি যে কোরআন বললে খাইব কি, আর এখন সমাজ হচ্ছে কোরআন বললে এর খাওয়ানোর অভাব নেই। তারা আল্লাহ যতগুলি মুরগির রান খাওয়ায়, যত ভালো ভালো খাওয়ান খাওয়ায়, বাছাই করা খাবার খাওয়ায়, কোনো জেনারেল সেটা খাইতে পারে না। অনেক টাকা আলা হইতে পারে, পয়সা আলা হইতে পারে, কোটিপতি হইতে পারে। বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ধনী ছিল কন্ট্রাক্টর জহিরুল ইসলাম, নাম শুনছেন না আপনারা? চরমনায় মরহুম পীর সাহেব বর্ণনা করছেন যে আমাদের অনেক আলেমদের উনি একবার দাওয়াত দিচ্ছেন ওনার বাড়িতে, কোটি কোটি টাকা খরচ করে, বিশাল আয়োজন। পরে আমি ডাকলাম যে আপনি আমাদের সাথে বসেন, লোকজনের তো অভাব নাই, আপনার কাদিম করা লাগবে নি, শত শত লোকজন, আপনি আমাদের সাথে একটু বসা, আমরা যেহেতু খামো, আপনিও কি বলেন, বাড়িতে মেহমান আসলে মেহমানে মেজবানের সাথে না সাথে। তো জহিরুল ইসলাম বলতেছে, হুজুর এই খাওয়ান আপনাদের জন্য, আমার জন্য এটা আল্লাহ হারাম করে দিচ্ছেন, আমার টাকা পয়সা দিছে, কিন্তু এক পিস গোশত খায়া হজম করার মতো ক্ষমতা আমার নাই। কেউ যদি আমাকে হজম করায় দিতে পারে এক পিস গোশত, যে আমি খামু, এটা হজম হইয়া বাইর হইব, কোনো ডিস্টার্ব করব না, তাহলে আমার যা সম্পদ আছে আমি অর্ধেক দিয়ে দেব। কি বলেন, সম্পদ থাকলে খাওয়া যায়? টাকার অভাব ছিল, কোনো কিছুর অভাব ছিল, কিন্তু হুজুরা কিন্তু পেট ভরে ঠিকই খায় এবং মহব্বতের সাথে সবাই খাওয়ায়। তো যাই হোক, আজকে যেহেতু ওয়েদার ভালো না, লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল, আপনারাও আসছেন, আমি আলোচনা দীর্ঘ করতে চাই না, জাস্ট একটা তাবারুক দেওয়া, যেহেতু মাদ্রাসার উদ্বোধন। আসলে উদ্বোধন হইল আপনারা যারা এলাকার আছেন, ওই মুফতি আবু বকর সে একা এটার প্রতিষ্ঠাতা না, আপনারা সবাই, এই যে সবাই আসছেন, এই প্রতিষ্ঠাতার সহযোগী আপনারা প্রতিষ্ঠাতা, আপনারা প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন দোয়ার মধ্যে দোয়া হবে। আমিও তো আমার মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজের পরে দোয়া করি, যারা এটার জায়গা দান করছে, এক ওয়াক্ত নামাজ পড়ছে, এক পয়সা দান করছে, একবার এই মসজিদের দিকে নেক নজরে তাকাইছে, যে কোনো কাজে সহযোগিতা করছে, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দিও, তাদের মা বাপ সবাইকে মাফ করে দিও, যারা মরে গেছে সবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আমি তো দোয়া করি। এই মাদ্রাসায় যত দোয়া হবে সব দোয়ার মধ্যে আপনাদেরকে স্মরণ রাখা, আপনি থাকবেন না, আপনার কাছে দোয়ার কোনো রাস্তাও থাকবে না। কে দোয়া করবো আপনার জন্য? ছেলে ঠেল্লা মেল্লা বছরে একবার তবে বাবা এই দিনে মারা গেছিল, করতে পারে নাও করতে পারে, নাতি পুতিরা করতে পারে নাও করতে পারে, এরপরে যারা আছে এরা তো আপনার চিনবই না, কবর কই, আপনার কই মাটি দিছে আপনার নামে জানবো না। কিন্তু এই দিনই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আপনার জন্য দোয়া। আপনি থাকবে না, আমি থাকবো না, যারা প্রতিষ্ঠা করছে তারা থাকবো না। এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন কিয়ামত পর্যন্ত। এখানে যেন এলেমের চর্চা হয়, এলেমের বাতি এখানে যেন জ্বলে, এই বাতি দ্বারা যেন এই এলাকা আলোকিত হয়। অনেক সময় দেখা যায় বাতির নিচে অন্ধকার থাকে, যে এলাকার মাদ্রাসা হয় ওই এলাকার মানুষ ওটার বিরোধিতা করে। দেখেন বাতির উল্টা সাইডে কিন্তু অন্ধকার, দেখেন বাতির উপরের সাইডে কি অন্ধকার, যেহেতু বাতির নিচের দিকে যেন উপরের সাইড কি অন্ধকার। তা আপনাদের এলাকার মাদ্রাসা আপনারা কখনো মনের মধ্যে এটা আনবেন না যে আমরা এটার থেকে বঞ্চিত হব, বরং আপনারা এটার সামনের সাইডে থাকার চেষ্টা করবেন, পিছনে না। কোন সাইডে? বাতির মতো সামনে, যে এটাকে কীভাবে প্রজ্বলিত করা যায়। আপনাদের এলাকা হয়তো আশেপাশের লোকে চিনে, এক সময় সারা বাংলাদেশের লোকে চিনবে। চরমোনাই একটা গ্রাম, নাম বললে সারা বাংলাদেশের লোকে চিনে। হাটহাজারী একটা থানা, নাম বললে সারা বাংলাদেশ, অথচ আরো 500 থানা আছে, কে চিনে? এই প্রতিষ্ঠানের উসিলায়। তো যাই হোক, আরো বড় বড় হজরতেরা আছে, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। ওয়েদার অনেক খারাপ, ইনশাল্লাহ বৃষ্টি বেশি পড়তেছে না, টুকটাক ধৈর্য ধারণ করে ইনশাল্লাহ থাকেন, শেষ পর্যন্ত থাকেন। অল্প সময়ের মধ্যে জাস্ট একটা তাবারুক আর কি,
আপনারা কষ্ট করে আসছেন, অংশ নেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।